শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজছে 9টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে ঘরের বিছানাগুলো কাঁথা টাথা যা ছিল সব রোদে দিয়ে দিলাম। আর ভাদ্র মাস তো শেষ হয়ে গেছে, আজকে আশ্বিন মাসের 2 তারিখ। আর রোদ বেরিয়েছে প্রচণ্ড পরিমাণে, এই 2-3 দিন ধরে প্রচণ্ড রোদ বেরোচ্ছে। ওই জন্য কালকেও কিছু বালিশ দিয়েছিলাম রোদে, আর জামা কাপড় তো কেচেছিলাম কালকে। আর আজকে আর কাচাকুচি করবো না, আজকে সমস্ত বিছানাগুলো রোদে দিলাম। দেখতেই পেলে এই যে দেখো, গোটা ছাদ ভরে জামা কাপড় রোদে দিয়েছি। চলো এখন বিছানাটা তুলতে হবে, মশারি টশারিগুলো তুলবো, বিছানাটা ঝাড়বো। বিছানাগুলো রোদে দিয়ে দিলাম। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। আর আমার বর এখন বেরিয়ে গেছে, টিফিন করলাম পাউরুটি, আজকে মাখন পাউরুটি খাওয়া হলো, আর তার সঙ্গে মিষ্টি দিয়েই খাওয়া হলো। আমি এখনও খাইনি, খাবো একটু পরে, দিয়ে তারপরে পুজো রান্না টান্না করে স্নান করে পুজো করব। চলো সঙ্গে থাকো। চলো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে প্রায়, এখন শুধু মাছের ঝোলটা হচ্ছে। এখানে হাঁড়িতে যে করেছি ভাত, এখানে হাঁড়িতে আছে ভাত। এইটা হচ্ছে কলমি শাক ভাজা আর কুমড়ো ভাজা, আর এইখানে হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এখনও জল ফোটেনি, এখন এটা জলটা দিয়ে যাচ্ছি স্নান করতে। স্নান করে পুজো করব, তারপরে এটা তার আগে অফ করে দেবো। স্নান করে এসেই গ্যাসটা অফ করে রেখে দেবো, পরে দেখবো মাছটা হলো কিনা। এখন স্নান করতে যাব, দিয়ে পুজো করতে হবে। বৃহস্পতিবার যেহেতু পুজো হয়নি এখনও। আর বাইরে রোদ দেখো, ছাদে জামা কাপড় বিছানাগুলো এখনও রোদে দেয়া আছে, পরে তুলবো, এখন তুলবো না। স্নান করে নিই, এখন পুজো করবো, পুজো হয়নি। এখন বেলা 12:30 বাজছে। চলো পরে আসছি। যে আমরা খেতে বসে পড়েছি, এখানে ভাত, এটা কলমি শাক ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এই যে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু স্মার্ট পয়েন্টে কিছু জিনিস কিনতে। চলো এসে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আমাদের কাছে আপনারা কিন্তু এই ধরনের কালেকশন, এই ধরনের অফার, এই ধরনের ডিসকাউন্ট একদম হাতছাড়া করবেন না। কেননা আপনাদের জন্য রয়েছে পুজোর বছরে সেরা জামা কাপড়ের সাথে শপিং করার সুবর্ণ সুযোগ। এই সুযোগ একদম হাতছাড়া করবেন না। আপনারা আসুন, কেনাকাটি করুন, আর ডিসকাউন্ট সংগ্রহ করুন সুপার শপ থেকে। কেননা পুজো মানে তো হচ্ছে সেরা জামা কাপড়ের সাথে শপিং। সেই শপিং যদি আপনাদের করতে হয়, সেই শপিং যদি আপনাদের নিতে হয়, তাহলে অবশ্যই ভিজিট করুন আমার মাত্র ফ্যাশন ডিপার্টমেন্ট। আপনাদের পরিচিত ডিপার্টমেন্ট, আপনাদের পছন্দের ডিপার্টমেন্ট হয়ে গেল আরো বেশি সস্তা, আরো বেশি সাশ্রয়। আর কি আর কিছু তিনটে নিয়ে হাতে দিয়ে থালাতে নিয়ে মন থেকে হাতে নিয়ে নাও। হ্যান্ড ওয়াশ নিতে হবে, হ্যান্ড ওয়াশ নিতে হবে।
ওই যে ড্রেসিং হাত ধোয়া। वो अपने खोल ना भाई भूलबो की আমার যেসব জিনিসগুলো লাগবে সেইগুলো নেওয়া হয়ে গেছে, শুধু বাকি আছে চালটা নিতে। চালটা একতলাতে পাওয়া যায়, আর এইটা আমরা দোতলার ওপরে চলে এসেছি। আর আমার বর তো এসে সমস্ত কিছু বাদ দিয়ে চলে আসে আগে জামা কাপড়ের কাউন্টারে। আমি জিনিসগুলো নিই আর আমার বর চলে আসে জামা কাপড়ের কাউন্টারে, এসে দেখছে, সব এক এক করে দেখছে। আর এখন পুজো অফার চলছে, সমস্ত কিছুতেই মোটামুটি অফার চলছে। ওই যে একটা আমার মেয়ে বর দেখছে মেয়ের জন্যে কুর্তিটা, আর কুর্তির কাপড়টা বেশ ভালোও ছিল, কাপড়টাও ভালো ছিল, দামটাও কম ছিল। তাই ভাবলাম যে একটা মেয়ের জন্য আর একটা আমার জন্য নিই, কিন্তু আমার সাইজে হলো না। এনে ভাইটাকে ডাকলাম, ভাইটা এসে কে বললাম যে আমার সাইজটা পাওয়া যায় কিনা, বড় সাইজ, কিন্তু পেলাম না। এই জন্য মেয়ের জন্যই একটা নিয়েছিলাম, তার সঙ্গে আবার নাতনির জন্যও দেখেছিলাম, কিন্তু নাতনির জন্য আর জামা ঠিক মতন পছন্দ হয়নি, আর নাতনির জন্য হলো না। এই জামাটা নাতনির জন্য নিয়ে দেখেছিলাম। বন্ধুরা, আমি এইমাত্র স্মার্ট পয়েন্ট থেকে এলাম, আর প্রচণ্ড গরম লাগছে আজকে, প্রচণ্ড গরম, ঘামও হচ্ছে। আর কি কি জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। এই যে এখানে নিয়েছি সার্ফ এক্সেল, এখানে নিয়েছি কলগেট মাজন, যে 2 প্যাকেট বিস্কুট, বেশি কিছু আজকে কি বাজার করিনি। আর এই একটা সিলিন্ডার রাখার জন্য একটা স্ট্যান্ড নিয়েছি। আর হ্যান্ড ওয়াশ শেষ হয়ে এসেছিলো, ওই হ্যান্ড ওয়াশ নিয়েছি। এখানে মুগ ডাল, মসুর ডাল, আর মেন গেছিলাম এই চাল কিনতে, এই যে 10 কেজি চালের বস্তা। এখানে ডালের প্যাকেটটা ফেটে গেল, ডালটা তুলতে হবে, নিচে পড়ে গেছে কতটা। আর এই চালের জন্যই গেছিলাম চাল কিনতে। আর গেলে পরে তো জানো টুকটাক জিনিস নিতেই হয়, দেখলেই মনে হয় যে এইটা নেই ওটা নেই, ওই না এইগুলো সব নিয়ে এলাম। আর এই স্ট্যান্ডটা নিলাম, একটা স্ট্যান্ড আছে আমার রান্নাঘরে যেটা সিলিন্ডার থাকে, আর এক্সট্রা যে সিলিন্ডারটা থাকে একটা মার্বেল পাথরের উপরে রাখি, ওই জন্য নিয়ে আসতে খুব অসুবিধা হয়, ওই জন্য এই স্ট্যান্ডটা আবার একটা নিয়ে এলাম রাখার জন্যে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।